শ্রী জগন্নাথ ধাম পুরী জগন্নাথ দেবের শহর। কোটি কোটি মানুষের কাছে পুরী শুধুমাত্র একটি শহর নয়, এটি হলো বিশ্বাসের কেন্দ্র, ভক্তির কেন্দ্র আর হাজার হাজার বছরের ইতিহাস এবং কিংবদন্তির এক জীবন্ত অধ্যায়। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ পুরীতে আসেন। হিন্দু ধর্মে পুরীকে চার ধামের মধ্যে একটি বলা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী জীবনে একবার এই চার ধামের দর্শন অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। কিন্তু প্রশ্নটি হলো পুরী কেন? ভারতে তো এত অসংখ্য মন্দির চারিদিকে ছড়িয়ে আছে, তাহলে এই শহরের গুরুত্ব এত বেশি কেন? ওড়িশার পুরী শহরের কেন্দ্র বিন্দুতে দাঁড়িয়ে আছে মহামান্বিত শ্রী জগন্নাথ দেবের মন্দির। প্রায় 1200 শতকে পূর্ববঙ্গ রাজবংশের রাজা অনন্ত বর্মন চোরগঙ্গ দেবের সময় এই বিশাল মন্দির নির্মাণের কাজ শুরু হয় এবং এরপর রাজার উত্তরসূরিরাই এই মন্দিরের কাজ সম্পন্ন করে। আজ এই মন্দিরটি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান। কিন্তু আশ্চর্যের বিষয়, এই মন্দিরকে ঘিরে অসংখ্য রহস্য এবং লোককাহিনী চারিদিকে ছড়িয়ে রয়েছে। জগন্নাথ দেবের মূর্তির ভেতরে এমন এক পবিত্র রহস্য রয়েছে যা যুগ যুগ ধরে গোপন রাখা হয়েছে। অনেকের বিশ্বাস রথযাত্রার দিনে ভগবান নিজেই মন্দির ছেড়ে ভক্তদের কাছে চলে যান। আবার অনেক প্রচলিত গল্প রয়েছে যেগুলো ইতিহাস দ্বারা সমর্থিত। জগন্নাথ ধাম পুরী শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এটি ভারতের শিল্প, স্থাপত্য, সঙ্গীত, রান্না, উৎসব এবং আধ্যাত্মিক ঐতিহ্যের এক অসাধারণ মিলন স্থল। বিশেষ করে বছরে একবার আষাঢ় মাসে যখন বিশাল 3টি কাঠের রথ শহরের রাজপথে গড়িয়ে চলে, তখন পুরী যেন সম্পূর্ণ অন্যরূপ ধারণ করে। লক্ষ লক্ষ মানুষের জয়ধ্বনি, শঙ্খধ্বনি, ঘণ্টার শব্দ আর ভক্তদের উচ্ছ্বাসের মুখর হয়ে ওঠে পুরো শহর। কিন্তু প্রশ্নটি হলো, রথযাত্রা শুরু হলো কিভাবে? জগন্নাথ দেবকে কেন জগন্নাথ দেবের মূর্তি অন্য সব দেবদেবীর মূর্তির থেকে সম্পূর্ণ আলাদা? আর কেনই বা প্রতি বছর নতুন করে নির্মাণ করা হয় 3টি বিশাল কাঠের রথ? জগন্নাথ দেবের ইতিহাস জানতে আমাদের ফিরে যেতে হবে এমন এক সময় যখন আজকের পুরী শহরও গড়ে ওঠেনি। এই কাহিনী মূলত স্কন্দপুরাণ, ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ এবং ওড়িশার প্রাচীনতম লোককাহিনীতে বর্ণিত। কথিত আছে মালব দেশে এক ধার্মিক এবং ন্যায়পরায়ণ রাজা ছিলেন। তিনি ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত ছিলেন। একদিন তিনি জানতে পারেন পৃথিবীর কোথাও এক রহস্যময় বিষ্ণু মূর্তি বিরাজমান এবং সেই দেবতার নাম হলো নীলমাধব। লোক বিশ্বাস ছিল যিনি নীলমাধবের দর্শন পাবে তিনি বিরল আশীর্বাদ লাভ করবেন। এবং এই খবর শুনেই রাজা ইন্দ্রদুম্ন সিদ্ধান্ত নিলেন যে করেই হোক তিনি সেই দেবতার সন্ধান করবেন। তিনি তার বিশ্বস্ত পুরোহিত এবং দূতদের চারিদিকে পাঠিয়ে দিলেন। কিন্তু মাসের পর মাস কেটে গেল, বছরের পর বছর, চারিদিকে খুঁজেও কিছুই পাওয়া গেল না। অবশেষে এক ব্রাহ্মণ দূত বিদ্যাপতি দূরবর্তী এক আদিবাসী অরণ্যে পৌঁছে এক সবর প্রধান বিশ্ববাসুর সঙ্গে পরিচিত হন। কিন্তু এখানেই ছিল রহস্য লুকিয়ে। বিশ্ববাসু প্রতিদিন গভীর জঙ্গলের ভেতরে গোপনে এক দেবতার পূজা করতেন, কিন্তু সেই রহস্যময় গোপন স্থানের কথা কেউই জানতেন না। অনেক অনুরোধ করার পরেও বিশ্ববাসু বিদ্যাপতিকে সেই স্থানের কথা জানাননি। শেষ পর্যন্ত লোককাহিনী অনুযায়ী জানা যায় বিদ্যাপতি কোনো উপায় না পেয়ে বিশ্ববাসুর কন্যা ললিতা দেবীকে বিবাহ করেন। এরপর একদিন বিশ্ববাসু নিজের জামাই বিদ্যাপতিকে চোখে কাপড় বেঁধে চোখ বন্ধ অবস্থায় সেই গোপন পূজাস্থলে নিয়ে যেতে সম্মত হন। কিন্তু বিদ্যাপতি সেই পথটি চিনে রাখার জন্য একটি বুদ্ধি খাটান। তিনি নিজের সঙ্গে সরিষার বীজ নিয়ে গেছিলেন। সেই পথ দিয়ে চলতে চলতে বিদ্যাপতি বিশ্ববাসুর অজান্তেই সেই বীজগুলি ছড়িয়ে দেয়। কয়েকদিন পরে বৃষ্টিতে সেই বীজ অঙ্কুরিত হয়। সবুজ ছোট ছোট চারাগাছ দেখে বিদ্যাপতি আবার সেই পথ খুঁজে পান এবং সেখানেই প্রথমবার তিনি নীল মাধবের দর্শন করেন। রাজা ইন্দ্রদুম্ন সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে সেই জায়গায় ছুটে যান। কিন্তু বিভিন্ন পুরাণ অনুযায়ী জানা যায় রাজা পৌঁছানোর আগেই নীলমাধব অলৌকিকভাবে সেই জায়গা থেকে অন্তর্ধান করেন এবং এই ঘটনার ফলে রাজা গভীর দুঃখে ভেঙে পড়েন। তিনি কঠোর তপস্যা শুরু করেন। কথিত আছে তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু স্বয়ং তাকে স্বপ্ন আদেশ দেয়। তিনি বলেন সমুদ্র তীরে এক দিব্য কাঠের গুড়ি ভেসে আসবে এবং সেই কাঠের গুড়ি দিয়ে তার নতুন রূপ নির্মাণ করতে হবে। কিছুদিন পর সত্যিই বঙ্গোপসাগরের তীরে একটি বিশাল কাঠের গুড়ি ভেসে আসে। লোক বিশ্বাস অনুযায়ী সেই কাঠকে বলা হয় দারু ব্রহ্ম। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, কেউই সেই কাঠটি নাড়াতে পারছিলেন না। না রাজা, না সৈন্য, না বড় বড় হাতি, কেউই সেই কাঠটিকে সরাতে পারছিলেন না। অবশেষে রাজা ভক্তি ভরে সেই কাঠটির সামনে একদিন ধরে প্রার্থনা করেন এবং শেষ পর্যন্ত কাঠটিকে নড়ানো সম্ভব হয়। এরপর সামনে আসে আরেকটি প্রশ্ন, এই দিব্য মূর্তি গড়বে কে? পুরাণে বলা হয়েছে তখন এক দিব্য কারিগর রাজার রাজ দরবারে আসে। তিনি নিজেকে মূর্তি নির্মাণের জন্য উপযুক্ত বলে দাবি করেন। অনেকের বিশ্বাস তিনি ছিলেন স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা। তবে তার একটি শর্ত ছিল, 21 দিন পর্যন্ত যে কক্ষে মূর্তিটি নির্মাণ করা হবে সেই কক্ষের দরজা বন্ধ রাখা হবে। 21 দিনের মধ্যে সেই কক্ষে যেন কেউই না যায়। রাজা শর্ত মেনে নিলেন। 21 দিনের পানীয় এবং খাবার সরঞ্জাম সবকিছু দিয়ে দরজাটি বন্ধ করে দেওয়া হলো।
ভেতর থেকে প্রতিদিন হাতুড়ি এবং ছেনির শব্দ শোনা যেত, কিন্তু হঠাৎই কয়েকদিন পর সেই শব্দ বন্ধ হয়ে যায় এবং এই ঘটনার ফলে রাজার থেকেও বেশি রানী উদ্বিগ্ন হয়ে পড়ে। রাজা বারবার তার স্ত্রীকে বলছিলেন ধৈর্য ধরতে, কিন্তু তিনি আকাঙ্ক্ষা করেন বৃদ্ধ কারিগরের হয়তো কিছু একটা হয়ে গেছে। অবশেষে রাজা অধৈর্য হয়ে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই সেই দরজাটি খুলে ফেললেন। ঘরের ভেতরে আর কোনো কারিগর নেই, কিন্তু সেখানে রাখা রয়েছে 3টি অসম্পূর্ণ কাঠের মূর্তি। লোকবিশ্বাস এবং পুরাণ কাহিনী অনুযায়ী জানা যায় সময়ের আগে দরজা খুলে দেওয়ার জন্য জগন্নাথ দেবের হাত এবং পা সম্পূর্ণ করতে পারেনি বিশ্বকর্মা, আর সেই কারণেই আজ নীলমাধব জগন্নাথ দেবের মূর্তি অন্য সব দেবদেবীর মূর্তির থেকে সম্পূর্ণ আলাদা। কিন্তু এরপর শুরু হয় আরো এক বড় ইতিহাস। কিভাবে এই দৈব মূর্তিকে কেন্দ্র করে জন্ম নিল বিশ্বের অন্যতম এবং বৃহত্তম ধর্মীয় উৎসব। কেন প্রতি বছর একবার ভগবান আষাঢ় মাসে নিজেই মন্দির থেকে বেরিয়ে যান? প্রতি বছর আষাঢ় মাস এলেই পুরীর পরিবেশ যেন বদলে যায়। মন্দিরের ঘণ্টার ধ্বনি, শঙ্খধ্বনি এবং জয় জগন্নাথ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো শহর। লক্ষ লক্ষ ভক্ত অপেক্ষা করেন একটি বিশেষ মুহূর্তের জন্য, যখন ভগবান জগন্নাথ, তার ভাই বলভদ্র এবং তাদের মিষ্টি বোন সুভদ্রা 3টি বিশাল কাঠের রথ চেড়ে মন্দির থেকে বেরিয়ে আসে। এই মহা উৎসবের নামই হলো রথযাত্রা। কিন্তু প্রশ্নটি হলো, রথযাত্রা শুরু হলো কিভাবে? প্রচলিত বিশ্বাস অনুযায়ী রথযাত্রা হলো জগন্নাথ দেবের গুন্ডিচা মন্দিরের গমন। লোক বিশ্বাসে গুন্ডিচা মন্দিরকে ভগবানের মাসির বাড়ি বলা হয়। বছরে মাত্র একবার জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা নিজেদের মন্দির ছেড়ে প্রায় 1 সপ্তাহের জন্য তাদের মাসির বাড়িতে যান। সেখানে 7 দিন অবস্থান করার পর আবার ফিরে আসেন তাদের নিজেদের জায়গায়, এবং এই ফিরে আসার যাত্রাকে বলা হয় বাহুদা যাত্রা। তবে রথযাত্রার আরেকটি গভীর আধ্যাত্মিক অর্থ রয়েছে। এটি এমন একটি দিন যেখানে ভগবান নীলমাধব নিজেই ভক্তদের কাছে চলে আসেন, কারণ সবাই মন্দিরে তো আর প্রবেশ করতে পারে না। কিন্তু রথযাত্রার দিন কোনো ভেদাভেদ থাকে না। জাতি, ধর্ম, ভাষা এবং বিভিন্ন দেশের পার্থক্য ছাড়াই লক্ষ লক্ষ মানুষ রথের দর্শন করেন, এবং এই কারণেই রথযাত্রাকে অনেকেই সবার জন্য ভগবান দর্শনের উৎসব বলে থাকেন। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকেও রথযাত্রা অত্যন্ত প্রাচীন, অর্থাৎ শতাব্দীর পর শতাব্দী ধরে এই উৎসব নির্বিচ্ছিন্নভাবে পালিত হয়ে আসছে। সময়ের সঙ্গে সঙ্গে রাজা বদলেছে, সাম্রাজ্য বদলেছে, ভারতের ইতিহাস বহুবার পরিবর্তন হয়েছে, কিন্তু রথযাত্রার ঐতিহ্য আজও অটুট রয়েছে। আর এই উৎসবের অন্যতম বিশেষ দিক হলো এখানে 2 দেবতা এবং একজন দেবীর জন্য তৈরি হয় 3টি সম্পূর্ণ আলাদা রথ, অর্থাৎ জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীর জন্য 3টি আলাদা রথ নির্মাণ করা হয়। 3টি রথের মধ্যে প্রথম রথটি হলো নন্দী ঘোষ। এটি ভগবান জগন্নাথ দেবের রথ। 3টি রথের মধ্যে এই রথটি সবচেয়ে বড়। প্রচলিত নিয়ম অনুযায়ী এই রথের উচ্চতা প্রায় 45 ফুট। এতে থাকে 16টি চাকা এবং রথের প্রধান রং হলুদ এবং লাল, এবং এই রথের শীর্ষে উড়তে থাকে বিশাল পতাকা, এবং রথের সামনে বাঁধা থাকে 4টি সাদা ঘোড়া। লোকবিশ্বাস অনুযায়ী এই রথ ভগবানের মহিমা এবং বিশ্বজনীন করুণার প্রতীক। দ্বিতীয় রথটি হলো তালধ্বজ। এটি হলো বলভদ্রের রথ। এটি নন্দী ঘোষের তুলনায় সামান্য ছোট। এই রথে থাকে 14টি চাকা। এর প্রধান রং হলো সবুজ এবং লাল। এই রথের 4টি ঘোড়াও সাদা রঙের হলেও তাদের নাম এবং প্রতীক জগন্নাথ দেবের নন্দী ঘোষ রথের থেকে আলাদা। বলভদ্র শক্তি, স্থিরতা এবং রক্ষার প্রতীক হিসাবে পূজিত হন। এবং তৃতীয় রথটি হলো দর্পদলন। এটি দেবী সুভদ্রার রথ। 3টি রথের মধ্যে এই রথটি হলো সবচেয়ে ছোট। এই রথে থাকে 12টি চাকা। এই রথের প্রধান রং হলো কালো এবং লাল। তবে অনেকের মতে দর্পদলন শব্দের অর্থ হলো অহংকারকে দমন করা, অর্থাৎ ভক্তের মনে বিনয় এবং আত্মসমর্পণের শিক্ষা দেওয়া। প্রতিটি রথের মধ্যে রয়েছে বিশেষ রক্ষক দেবতা, বিশেষ পতাকা, এমনকি প্রতিটি রথের কাঠামো নির্দিষ্ট শাস্ত্রীয় নিয়ম মেনে তৈরি করা হয়, এবং এই নিয়মই শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো প্রতি বছর এই 3টে রথ নতুন করে আবার তৈরি করা হয়। আগের বছরের রথ আর কখনোই ব্যবহার করা হয় না। এবার একবার ভাবুন, প্রায় 40 থেকে 45 ফুটের 3টি বড় বড় রথ, শত শত কাঠের অংশ, হাজারো কারুকাজ, আর এত সবকিছু তৈরি করতে হয় মাত্র কয়েক মাসের মধ্যে। কিন্তু কেন প্রতি বছর নতুন রথ বানানো হয়? কেন পুরনো রথগুলি সংরক্ষণ করা হয় না কেন? এবং এই বিশাল 3টি রথ কয়েক মাসের মধ্যেই নির্মাণ হয় কিভাবে? এর উত্তর লুকিয়ে রয়েছে শতাব্দী প্রাচীন এক ঐতিহ্যের মধ্যে। রথ নির্মাণের কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়ার শুভ দিনে। এই দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সেই দিন বিশেষ পুজো এবং আচার অনুষ্ঠানের মাধ্যমে রথ তৈরির আনুষ্ঠানিক সূচনা হয়। তবে রথ তৈরির প্রস্তুতি শুরু হয় আরো আগে। প্রচলিত নিয়ম অনুযায়ী ওড়িশার নির্দিষ্ট সংরক্ষিত বনাঞ্চল থেকে বিশেষ প্রজাতির গাছ নির্বাচন করতে হয়। প্রচলিত নিয়ম অনুযায়ী রথ বানানোর জন্য ফাঁসি, ধাউরা, অসন, শিমলি সহ কয়েকটি নির্দিষ্ট কাঠি ব্যবহার করা হয়, এবং এই গাছ নির্বাচন করারও বিশেষ প্রথা রয়েছে। বন বিভাগের অনুমতি, মন্দির প্রশাসনের তত্ত্বাবধান এবং প্রাচীন রীতি সবকিছু মেনেই এই গাছের কাঠ সংগ্রহ করা হয়।
তারপর সেই বিশাল বিশাল কাঠের গুড়িগুলিকে নদীপথ এবং সড়ক পথে পুরীতে আনা হয়। এরপর শুরু হয় প্রকৃত কর্মযজ্ঞ। শত শত কাঠমিস্ত্রি, কারিগর, শিল্পী এবং সহকারী একসঙ্গে কাজ করেন। এই কারিগরদের অনেকেই এমন পরিবার থেকে আসছেন যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে শুধুমাত্র জগন্নাথ দেবের রথ নির্মাণের কাজই করে আসছেন। তাদের কাছে এটি শুধুমাত্র একটি পেশা নয়, এটি হলো ভগবানের সেবা। প্রতিটি রথের প্রতিটি অংশের নির্দিষ্ট মাপ রয়েছে, কতগুলো চাকা থাকবে, কোথায় কোন বিমটি বসবে, সবই শতাব্দী প্রাচীন নিয়ম অনুসরণ করে তৈরি করা হয়। রথের ব্যবহৃত দড়িগুলো বিশেষভাবে প্রস্তুত করা হয়, কারণ রথ টানে হাজার হাজার মানুষ, তাই প্রতিটি অংশকে অত্যন্ত শক্তিশালী এবং নিরাপদ হতে হয়। প্রতিটি রথ এক নতুন যাত্রার প্রতীক। যেমন প্রত্যেক মানুষের জীবন প্রতিনিয়ত নবায়নের মধ্যে দিয়ে এগিয়ে চলে, তেমনি ভগবানের রথও প্রতি বছর নতুন রূপে নির্মিত হয়। রথ নির্মাণের কাজ শেষ হওয়ার পরেও শুরু হয় গুরুত্বপূর্ণ পর্ব। রথযাত্রার সেদিন সকাল থেকেই পুরী শহর ভক্তদের জয়ধ্বনিতে মুখর হয়ে ওঠে। লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করেন একটি বিশেষ মুহূর্তের জন্য, যখন জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলভদ্রকে মূল মন্দির থেকে রথে নিয়ে যাওয়া হয়। এবং এই আচারটির নাম হলো পাহান্ডি বিজে। এই সময় এই দৈব মূর্তিগুলোকে বিশেষ ভঙ্গিতে ধীরে ধীরে দুলিয়ে দুলিয়ে বহন করা হয়। ভক্তদের বিশ্বাস এটি ভগবানের আনন্দময় পদচারণার প্রতীক, এবং এই দৃশ্য দেখতে লাখ লাখ মানুষ পুরীতে ভিড় জমান। কিন্তু রথযাত্রার সবচেয়ে বিস্ময়কর মুহূর্ত আসে এরপর। পুরীর ঐতিহ্যবাহী শাসক গজপতি মহারাজ রাজকীয় পোশাকে রথের সামনে এসে তিনি দাঁড়ান। তিনি হাতে তুলে নেন এক সোনার ঝাড়ু। এরপর তিনটি রথের চারপাশে তিনি সেই ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেন, এবং এই আচারটির নাম হলো ছেঁড়া পাহারা। প্রথম দেখা এই বিষয়টি অবাক করার মতো ঘটনা। একজন রাজা তিনি কেন সবার সামনে ঝাড়ু দেন? প্রচলিত বিশ্বাস অনুযায়ী জানা যায়, ভগবান নীলমাধব জগন্নাথের সামনে সবাই সমান। রাজা হোক কিংবা ফকির বা কোনো সাধারণ মানুষ, ভগবানের সেবক হিসাবে সবার পরিচয় এক। ভগবান কারো একার নয়। তাই গজপতি মহারাজ এই আচার পালন করে প্রতীকী অর্থে জানান, ক্ষমতা, পদমর্যাদা কিংবা অহংকার, ভগবানের সামনে এসবের কোনো মূল্য নেই। এবং এরপর শুরু হয় সেই মহেন্দ্রক্ষণ, যার জন্য লক্ষ লক্ষ মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে। তিনটি বিশাল রথে মোটা দড়ি বাঁধা হয়। হাজার হাজার ভক্ত একসঙ্গে দড়ি টানতে শুরু করে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী রথের দড়ি স্পর্শ করা বা টানার সুযোগ অত্যন্ত সৌভাগ্যের বিষয়, এবং এই বিশ্বাসই ধর্মীয় ঐতিহ্যের অংশ। রথযাত্রা এমন একটি দিন যেদিন ভগবান নিজেই মানুষের সামনে বেরিয়ে আসেন, এবং তিনি ধীরে ধীরে এগিয়ে যান গুন্ডিচা মন্দিরের দিকে। সেখানে কয়েকদিন অবস্থান করার পর আবার অনুষ্ঠিত হয় বাহুদা যাত্রা, অর্থাৎ জগন্নাথ দেবের ফিরে আসার যাত্রা, এবং এরপর শুরু হয় সুনাবেশ। এই দিনে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীকে সোনার অলংকারে সুসজ্জিত করা হয়, এবং এই অপূর্ব দৃশ্য দেখতে লক্ষ লক্ষ মানুষ পুরীতে আসেন। তবে পুরীকে ঘিরে আরেকটি জনপ্রিয় বিষয় কোনো রথ নয়, কোনো আচারও নয়, এটি হলো একটি মিষ্টি, যেটি ছাড়া জগন্নাথ ধামের যাত্রা পুরোপুরি অসম্পূর্ণ, এবং সেটি হলো পুরীর বিখ্যাত খাজা। কিন্তু এই খাজার প্রকৃত ইতিহাস কি? কোথা থেকে সৃষ্টি হলো এই খাজা? কবে থেকে এটি জগন্নাথ দেবের প্রিয় প্রসাদ হিসাবে পরিচিত হলো? আর কেনই বা কোটি কোটি ভক্ত পুরী থেকে খাজা বাড়িতে নিয়ে আসেন? এই গল্প আমাদের নিয়ে যায় বহু শতাব্দী আগে। পুরীর জগন্নাথ মন্দিরে প্রতিদিন প্রস্তুত হয় বিশ্বের অন্যতম বৃহৎ মহাপ্রসাদ। প্রচলিত নিয়ম অনুযায়ী এখানে প্রতিদিন বহু প্রকার ভোগ নিবেদন করা হয়, ভাত, ডাল, সবজি, মিষ্টান্ন এবং পিঠে, এছাড়া আরো নানা রকমের ঐতিহ্যবাহী খাবার। ভোগ নিবেদনের পর সেই অন্নই হয়ে ওঠে মহাপ্রসাদ। আর এই মহাপ্রসাদই পরে মন্দিরের প্রাঙ্গণে বিখ্যাত আনন্দ বাজারে ভক্তদের মধ্যে বিতরণ এবং বিক্রি করা হয়। শতাব্দীর পর শতাব্দী ধরে এই প্রথা চলে আসছে। তবে খাজা অন্য কারণে বিশেষ। খাজা হলো এমন একটি মিষ্টি যা বহুদিন ভালো থাকে, সহজে নষ্ট হয় না। দীর্ঘ ভ্রমণ পথেও এটি তাড়াতাড়ি নষ্ট হয় না। ঐতিহাসিকদের মতে দূর দূরান্ত থেকে আসা তীর্থযাত্রীরা সহজে এই খাজা বাড়িতে নিয়ে যেতে পারে, এবং এই কারণে এই খাজা পুরীর পরিচয়েরই একটি অংশ হয়ে ওঠে। কিন্তু পুরীর মহাপ্রসাদকে ঘিরে আরো একটি বিস্ময়কর বিষয় হলো এর রান্নার প্রথা। প্রচলিত নিয়ম অনুযায়ী একটির ওপর আরেকটি করে হাঁড়ি বসিয়ে রান্না করা হয়। লোকবিশ্বাসে বলা হয় সবচেয়ে ওপরের হাঁড়ির খাবার নাকি আগে সিদ্ধ হয়, এবং এই দাবিটি বহু বছর ধরে প্রচলিত থাকলেও এটিকে নিয়ে বিভিন্ন রকম ব্যাখ্যা রয়েছে। কেউ এটিকে অলৌকিক বলে মনে করে, আবার কেউ বলেন বাষ্পের প্রবাহ, তাপের বন্টন এবং রান্নার বিশেষ কৌশলের ফলে প্রথম হাঁড়িটির চাল ডাল আগে সেদ্ধ হয়। জগন্নাথ দেবের মহাপ্রসাদ কখনো কম পড়ে না, আবার অপচয়ও ঘটে না, এবং এটি ভক্তদের কাছে ভগবানের আশীর্বাদের প্রতীক। কিন্তু পুরীকে ঘিরে এমন কিছু অলৌকিক রহস্য রয়েছে যেগুলো আজও কোটি কোটি মানুষের কৌতূহলের বিষয়। চলুন এবার প্রবেশ করি পুরীর সবচেয়ে আলোচিত রহস্যময় জগতে। প্রথম রহস্যটি হলো নবকলেবর রহস্য। জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা এবং সুদর্শন চক্রের কাঠের বিগ্রহ চিরস্থায়ী নয়। নির্দিষ্ট সময় অন্তর, যখন আষাঢ় মাসের অধিক মাস পড়ে, তখন অনুষ্ঠিত হয় এক বিরল আচার, নবকলেবর। নব অর্থাৎ নতুন, কলেবর অর্থাৎ দেহ, অর্থাৎ দেবতাদের নতুন দেহ ধারণ। এই সময় বিশেষ নিয়মে নিম গাছ খুঁজে বার করা হয়,
তবে সব নিম গাছ নির্বাচন করা হয় না। প্রচলিত নিয়ম অনুযায়ী নির্দিষ্ট লক্ষণ অনুযায়ী নিম গাছই নির্বাচন করা হয়। এরপর সেই কাঠ দিয়েই নতুন বিগ্রহ তৈরি করা হয়। দ্বিতীয় সবচেয়ে আলোচিত রহস্য হলো ব্রহ্ম পদার্থ। নবকলেবরের সবচেয়ে আলোচিত এবং রহস্যময় অংশ হলো ব্রহ্ম পদার্থ। লোকবিশ্বাস অনুযায়ী পুরনো বিগ্রহের ভেতরে থাকা এক পবিত্র উপাদান গভীর রাতে বিশেষ আচার মেনে নতুন বিগ্রহে স্থানান্তর করা হয়। এই আচার সম্পূর্ণ গোপনে হয়। প্রচলিত নিয়ম অনুযায়ী যারা এই আচার সম্পন্ন করেন তারাও নাকি চোখে কাপড় বেঁধে নেয় এবং নির্দিষ্ট বিধি মেনে এই কাজটি সম্পন্ন করে। কিন্তু ব্রহ্ম পদার্থ আসলে কি, এর উত্তর আজও প্রকাশ্যে জানা যায়নি। এটি মন্দিরের অন্যতম গোপন আচার। তৃতীয় রহস্য, মন্দিরের পতাকা এবং সুদর্শন চক্র। পুরী মন্দিরকে ঘিরে একটি বহুল প্রচলিত দাবি হলো এই মন্দিরের পতাকা সবসময় বাতাসের বিপরীত দিকে ওড়ে। আবার অনেকে বলেন মন্দিরের চূড়ায় থাকা সুদর্শন চক্র যেদিক থেকেই তাকানো হোক না কেন সেদিকে দেখে মনে হয় সেটি সেই দর্শকের দিকেই মুখ করে রয়েছে। বাস্তবে এই সমস্ত দাবিগুলোকে নিয়ে নানা রকমের আলোচনা চারিদিকে ছড়িয়ে রয়েছে। চতুর্থ রহস্য, মন্দিরের রান্নাঘর। জগন্নাথ মন্দিরের রান্নাঘর বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় রান্নাঘর হিসেবে পরিচিত। প্রতিদিন হাজার হাজার মানুষের মহাপ্রসাদ এখানে প্রস্তুত হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী রান্না কখনো কম পড়ে না, আবার অতিরিক্ত থাকে না। পঞ্চম রহস্য, সমুদ্রের শব্দ। মন্দিরের প্রধান সিংহদ্বার দিয়ে প্রবেশ করার সময় নাকি সমুদ্রের গর্জন কম শোনা যায় এবং আবার মন্দির দর্শন করে বাইরে বেরোলেই সমুদ্রের শব্দ আবার স্পষ্ট শোনা যায়। পুরীকে ঘিরে এই সমস্ত রহস্যগুলোই কোটি কোটি মানুষের কৌতূহল বাড়িয়ে দিয়েছে এবং এটিই হলো পুরীধামের বিশেষত্ব। হাজার হাজার বছরের ইতিহাস, অসংখ্য রাজা, অগণিত ভক্ত আর কোটি কোটি মানুষের অটুট বিশ্বাস, এই সবকিছুর মিলনেই গড়ে উঠেছে শ্রী জগন্নাথ ধাম পুরী। পুরীর রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি ভারতীয় সভ্যতা, সংস্কৃতি এবং অসংখ্য মানুষের বিশ্বাসের এক জীবন্ত প্রতীক। প্রতি বছর নতুন রথ নির্মাণ আমাদের মনে করিয়ে দেয় পরিবর্তনই প্রকৃতির নিয়ম। পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে গ্রহণ করাই জীবনের সবচেয়ে বড় চিরন্তন সত্য। আপনারা যদি কখনো পুরীতে যাওয়ার সুযোগ পান তাহলে শুধু রথযাত্রা দেখবেন না, চেষ্টা করবেন এই শহরের ইতিহাস, মানুষের জীবন, শতাব্দী প্রাচীন সংস্কৃতি এবং জগন্নাথ ধামের অনন্য ঐতিহ্যকে অনুভব করার। কারণ পুরী শুধুমাত্র একটি তীর্থস্থান নয়, এটি এমন এক অভিজ্ঞতা যা ইতিহাস, বিশ্বাস, হাজার হাজার বছরের পুরাণ কাহিনী এবং ভারতীয় সংস্কৃতিকে এক সুতোয় গেঁথে রেখেছে। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলকে জানাই রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।